গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল স্মৃতি সাক্ষী। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মন্দিরা এসে গেছি আজকে নতুন একটা চুলের রেমেডি শেয়ার করতে। প্রথমে দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়ে রেমেডি সংগ্রহ করতে যাচ্ছি। মানে যে দুটো জিনিস আমি চুলে ব্যবহার করব সেই দুটো জিনিস আমি আনতে যাচ্ছি। তো দেখো, আমি চলে এসেছি। এসে এখানে এই একটা ভুঁই কুমড়ো পাতা এবং খুদে কেষ্ট পাতা নিয়ে চলে যাচ্ছি, তুলে নিয়েছি, নিয়ে বাড়ি যাচ্ছি। এবং বাড়িতে এসে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে পাতা দুটো, এবং এই পাতা দুটো ভালো করে ব্লেন্ড করে নেবো। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি শিলনোড়াতে বাটবো। আমি শিলনোড়াতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, বেটে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, থিঙ্কিংটা ঠিক এইরকম হবে। এবং এটা চুলে মাখার আগে আমার চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছ। এবং এটা চুলে অ্যাপ্লাই করব 10 মিনিট এবং রাখবো। দেখতেই পাচ্ছ আমি চুলে ভালো মতন অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এটি 10 মিনিট রাখার পরে আমি চুলটা ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবো। এবং শ্যাম্পু করার পর তোমরা যে কোনো কন্ডিশনারও চুলে ব্যবহার করতে পারো বা সিরাম ব্যবহার করতে পারো। আমি চুলে ভালো করে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে, শ্যাম্পু করে ধুয়ে নেওয়ার পর আমার চুলের থিঙ্কিংটা বা ফ্রিজি ভাবটা কেটে গেছে, উস্কো খুস্কো ভাবটা কেটে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথ অ্যান্ড সিল্কি হয়েছে চুলে। অবশ্যই এরকম রেমেডি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের চুলের সমস্যা বলুন, আমি সেই হিসেবে রেমেডি এনে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই অবধি ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে। টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ রাখবে সবাইকে। টাটা।